হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি আছি দ্বীপজল এন্টারপ্রাইজের গ্রাউন্ডে। আর এখানে আপনারা দ্বীপজলের বেশ কয়েকটা হিনো ওয়ান জে বাস দেখতে পারবেন, যেগুলো বেসিক্যালি নন এসি। এছাড়া ওয়ান জে বাসের পাশাপাশি তাদের যেই বাসগুলো নষ্ট হয়ে গেছে, তাদের যেগুলো ইসুজু এলটি বাস ছিল, হুন্দাই বাস ছিল, সবগুলো বাস কিংবা দ্বীপজল এন্টারপ্রাইজের একটা কারেন্ট সিচুয়েশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি, মাহুর রহমান খান। প্রথমে যেই বাসগুলোকে নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে তাদের হুন্দাই বাসগুলো। এই বাসগুলোর প্রাইস পড়েছিল প্রায় 2 কোটি টাকার মতো, এবং দেখুন এই বাসগুলোর কীরকম বেহাল দশা। রাস্তায় চলতে পারেনি বলে দ্বীপজলের এই বাসগুলোর এরকম অবস্থা হয়েছে। এমন না যে বাসের টেকনিক্যাল ত্রুটির কারণে আসলে বাস বসে গেছে, বরং বাসকে না চালিয়ে কিংবা একদম বসে থাকার কারণেই ইসুজু এলটি বলেন, আপনি হুন্দাই বলেন, যেই বাসগুলোই বলেন সবগুলোরই এরকমই অবস্থা। দেখেন, বাংলাদেশের এসি সেগমেন্টের লাক্সারি বলতে সবাই রিয়ার ইঞ্জিনের বাসগুলোকেই বোঝে, অর্থাৎ যেই বাসগুলোর ইঞ্জিন হচ্ছে বাসের পিছনে থাকে, এবং দ্বীপজল এন্টারপ্রাইজ কিন্তু সেরকমই বাস নিয়ে এসেছিল। আপনি ইসুজু এলটি বলেন কিংবা তাদের হুন্দাই বাসগুলো বলেন, তো তাদের ইসুজু এলটি বাসগুলোর ভিতরে একটা ছিল এসকেএস বডির মেবি, যেটাকে দেখে অনেকেই সময় মার্সিডিজ বেঞ্চ মনে করতো। তো নর্থ বেঙ্গলে আসলে লাক্সারি সেগমেন্টের এসি বাস কিন্তু দ্বীপজল এন্টারপ্রাইজ নিয়ে এসেছিল, এবং তাদের যে হুন্দাই বাসগুলো ছিল সেগুলো অনায়াসে 10-15 বছর চলে যাওয়ার কথা। ইভেন এখনো যে হুন্দাই বাসগুলো আপনারা রানিং দেখতেছেন, এর ভিতরে অনেক বাস কিন্তু অনেক আগের বাস। ইভেন সৌদিয়ার যে মার্সিডিজ বেঞ্চের বাসগুলো দেখতেছেন, এগুলো কিন্তু অনেক আগের বাস। তো রিবডি করে হোক কিংবা যেভাবেই হোক, সবাই কিন্তু বাস চালাচ্ছে। দ্বীপজলের বাসগুলো বসে যাওয়ার একটাই কারণ হচ্ছে ঠিকঠাক চালাতে না পারা। এখন ঠিকঠাক চালাতে পারেন, এই জন্য বাসগুলোকে তারা বিক্রিও করতে পারেনি। তারা নিজেরাও হয়তো শিওর ছিল না যে আমাদের বাসগুলো চলবে কি চলবে না। এভাবেই বাদশা ফয়সাল গ্রুপের দ্বীপজল এন্টারপ্রাইজ ধীরে ধীরে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়, এবং তাদের বেশ কিছু ওয়ান জে নন এসি বাস এখনো রানিং আছে, তবে ম্যাক্সিমাম বাসে হচ্ছে তাদের ডাম্প হয়ে গেছে, কিংবা এই বাসগুলোকে তুলে আবার রিবডি করা লাগবে, অথবা ইঞ্জিনে হয়তো হেভি কাজ জমে গেছে, যেহেতু বছরের পর বছর বাসগুলো এভাবেই পড়ে আছে। ম্যাক্সিমাম বাসগুলোতে আপনারা দেখবেন যে বাসের চাকা টাকা নেই, যেগুলো ইউজেবল জিনিস ছিল, চাকা যেগুলো পাল্টাতে হয় সেরকম পাল্টানোর মতো কোনো কাজ এখানে করা হয়নি। তো যেহেতু এখন হচ্ছে আপনার সরকার চেঞ্জ হয়েছে, আশা করা যাচ্ছে যে দ্বীপজল এন্টারপ্রাইজ হয়তো নতুন রূপে ফিরে আসতে পারে। তাদের এই হুন্দাই বাসগুলোকে তারা রিপেয়ার করেও হয়তো নতুন রূপে ফিরে আনতে পারে, যেমনটা ধারণা করা যাচ্ছে। ওয়ান জে কিছু বাস যেহেতু এখনও রানিং আছে, তো আশা করা যায় যে দ্বীপজলও রানিং হতে পারে। নর্থ বেঙ্গলে যদি দ্বীপজল রানিং থাকতো, তাহলে গ্রিন লাইন বলেন, সোহাগ বলেন, তারা যেরকম একটা হাই লেভেলের একটা সার্ভিস ছিল বা ডিফারেন্ট লেভেলের সার্ভিস ছিল, ম্যান ডাবল ডেকার, স্কেনিয়া ডাবল ডেকার, এরকম বাসও হয়তো আমরা দ্বীপজল এন্টারপ্রাইজ থেকে আশা করতে পারতাম। পরিশেষে এটাই বলবো যে একটা সম্ভাবনাময় বাস কোম্পানি ছিল, যারা যাত্রীদেরকে একটি ডিফারেন্ট কোয়ালিটি কিংবা নর্থ বেঙ্গলে একটা খুবই ভালো কোয়ালিটির বাস সার্ভিস প্রেজেন্ট করতে পারতো। হয়তো কোনো রাজনীতির নোংরা খেলায় বাসটি বন্ধ হয়ে গেছে, তবে আশা করা যায় যে হয়তো ঘুরে দাঁড়াবে বাদশা ফয়সাল গ্রুপের এই দ্বীপজল এন্টারপ্রাইজ। দেশের পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা আমাদের অফিসিয়াল টি শার্ট নিতে যাচ্ছেন, আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।